শারদ লগ্ন। রাত তখন শেষ হয়ে আসছে। আশ্বিনের ভোর, একটু একটু করে আলো জ্বলছে আকাশে। ঘুম ভেঙে উঠে বসে আছি একা বিছানায়। আকাশ থেকে কে যেন জিজ্ঞাসা করল, তোদের নাকি শরৎ এলো, তোদের নাকি পুজো এখন? কে বলল? দেখতে পেলাম না কাউকে। তবু বলল, কাউকে দেখতে পেলাম না। তবুও বললাম, হ্যাঁ শরৎই তো, পুজো তো এলো বটেই। পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে জোর প্রস্তুতি। ঘাসের প্যান্ডেল, সাবুদানার প্যান্ডেল, মোমের প্যান্ডেল। ঠাকুর আসবে, কুমারটুলি সরগরম, পুজোতে এলো বটেই। আবার প্রশ্নটা ধেয়ে এলো, তোদের নাকি শরৎ এলো, তোদের নাকি পুজো এখন? বললাম, হ্যাঁ, নতুন জুতো, নতুন জামা, দেদার খাওয়া দাওয়া, অফুরান আড্ডা, মাইকে অবিরাম গান, রাস্তায় রাস্তায় ঠসা ভিড়, পুজো তো এলো বটে। আবার আকাশ থেকে আবার জিজ্ঞাসা এলো, তোদের মা কই যে পুজো করবি? কেন, মা তো আসছেনি প্যান্ডেলে প্যান্ডেলে। সে তো মাটির মারে, আসল মা সে তো বাড়িতে, বয়স হয়েছে, রোগে জীর্ণ, চোখ কোটরে, শ্বাসের কষ্ট, ডাক্তার ওষুধ সব চলছে। জেরবার হয়ে গেলাম। পুজোয় সে মায়ের জন্য কি করবি? কি আবার, মা তো উঠতেই পারে না। মাকে ঘরে রেখে সদরে তালা দিয়ে সবাই ঠাকুর দেখতে বেরোবে, উপায় কি? যখন তুই ছিলি শিশু, অবুঝ, টলমল ছিল তোর চলা, মনে আছে? মা দিনভর অকথ্য খাটত আর সর্বক্ষণ চোখে চোখে তোকে আগলে রাখত। আজ তার শরীর গেছে, তাতে ঠাকুর দেখতে নিয়ে যাবি না? তা হয় না, সে অনেক ঝামেলা। ঢাক বেজে উঠলো মাইকে গান। মাকে ভেতরে রেখে সদর দরজায় তালা দিয়ে আমরা সব পরিবারে ঠাকুর দেখতে বেরোলাম।